সংবর্ধনা অভ্যর্থনা দেওয়া হয়নি। শুনেন করুণ কাহিনী, আমি আজকে আপনাদের সামনে আরো বলবো। মৌলানা ভাসানী আসলেন, সোজা টাঙ্গাইলে গেলেন। টাঙ্গাইল সার্কিট হাউসে উঠার পর দলে দলে হুজুরের অনুসারীরা এসে দেখা করতে লাগলেন এবং সেদিন হিন্দু মুসলিম যারা দেশে ছিলেন, ভারত থেকে তাড়াতাড়ি চলে আসতে পারছিলেন, সমস্ত আমাদের অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনেরা দেখা করতে লাগলেন এবং হুজুর তাদের কাছে খবর শুনতে লাগলেন অন্যান্য সম্প্রদায়ের কোন ভাই কোথায় আছে। যখন শুনছি উনি মারা গেছেন, উনি চোখের পানি ঝরে বাচ্চা ছেলের মতো কান্না করেছেন তার অন্য সম্প্রদায়ের ভাই বোনদের জন্য। এতটুকু উনি অসাম্প্রদায়িক ছিলেন। আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মৌলানা ভাসানী একটি অসাম্প্রদায়িক নেতা। আমি আসবো এই রাস্তাগুলোতে। ওখানে আসার পর ওনার পকেটে 10টি টাকা ছিল। এই 10টি টাকা উনি পকেট থেকে বের করে একজনকে দিলেন যে তুই মিষ্টি নিয়ে আয়, দেশ স্বাধীন হয়েছে, আমি মিষ্টি মুখ করাবো। 10 টাকা দিয়ে চমচম কিনে নিয়ে আসলো। তখন 2 টাকা কেজি চমচম। সেই 2 টাকা কেজি চমচম 10 টাকা হুজুরের পকেটে ছিল। দেওয়ার পর 5 কেজির মতো আসছে। সবাই তখন মিষ্টি মুখ বিতরণ করলেন। হুজুর বললেন যে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি আমার গৃহে অবস্থান করতে চাই। অনুসারীরা তাকে নিয়ে সন্তোষের বাড়িতে প্রবেশ করলেন। ওই পোড়া মাটিতে বলল যে আমি এখানেই ঘুমাবো, আমি অন্য কোনো তোমাদের গৃহে ঘুমাবো না। ওই পোড়া মাটিতে খেরের নাড়া, বুঝেন গ্রাম দেশে যে খেরের নাড়া, আমন ক্ষেতের বড় বড় লম্বা হয় ধানের, সেই নাড়া বিছিয়ে ওর উপরে চাদর বিছিয়ে উনি রাত্রি যাপন করার জন্য ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকাল 8টায়, এর আগে উনি ঘুম থেকে আর ওঠেন নাই। এত ঘুম ঘুমাইছেন, শান্তির ঘুম। এই হলো মৌলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনী। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে, এইটার উপরে বই আছে, 2-3টা বই আছে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, আমি সংক্ষেপে উপস্থাপন করলাম। বন্ধুগণ, মৌলানা ভাসানী তার দর্শন, রাজনীতি, সারা জীবন ওই মার্কিন সাম্রাজ্যবাদ, সকল প্রকার সাম্রাজ্যবাদ যারা নীতি গ্রহণ করত, সাম্রাজ্যবাদী নীতি, তাদের বিরুদ্ধে তার ছিল লড়াই। উনি যেখানেই গেছেন, লন্ডনে থেকেছেন, ওখানে গিয়েও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, সামন্তবাদের বিরুদ্ধে কথা বলেছেন, সম্প্রসারণবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন। আপনারা জেনে নেন উনি অসাম্প্রদায়িক ছিলেন। ইসলাম ধর্ম, উনি বারবার বলেছেন ইসলাম ধর্ম একটি অসাম্প্রদায়িক ধর্ম। এখনো সম্প্রদায়ের কোনো নাই, বালাই নাই। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত। এটা ছিল মৌলানা ভাসানীর রাজনীতি। এইটা দর্শন। ওই দর্শন আজকে আমরা, সেদিন যখন মাদুরুকে গ্রেপ্তার করা হলো, আমরা কেন সেদিন রাস্তায় নেমেছিলাম? ভাসানী জনশক্তি পার্টির রাস্তায় নামে নেই, সবার আগে আমরা নেমেছিলাম। কেন নেমেছি? হুজুর যে কাজটা করতেন ওই কাজ